आज এই সুন্দর হরিবাসরে অগণিত ভক্ত সমাগম কি জন্য? কেউ তো আর বিনা লাভে কিছু করে না, কি মা? হ্যাঁ, সব কিছুর পিছনে একটা কোনো উদ্দেশ্য থাকে, হয় লস হবে নাই লাভ হবে। তাই যে আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে হরিবাসরে এসেছেন, এখানেও কিন্তু অনেক লাভ আছে। তবে লাভ যদি আপনি করতে চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে আস্বাদন করতে হবে। আর যদি মন স্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়, তাহলে লস হবে, তাই তো? তা এত এত অর্থ খরচ করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর হরিবাসরটা কেন তৈরি হয়েছে, কেন এত সমাগম হয়েছে ভক্তবৃন্দের, কেন আবল বৃদ্ধ বনিতা আজ একাকার হয়েছে, তার একটাই কারণ, সবার মধ্যে যেন কৃষ্ণ ভক্তি জন্মায়, সবার মধ্যে যেন কৃষ্ণ প্রেম তৈরি হয়, সবাই যেন ভগবানকে ভালোবাসে। সেই কারণে এই হরিনামামৃত সুধা দানের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তাহলে ভক্তি অর্জন করতে গেলে আমাদের শুধুমাত্র হরিবাসর নয়, হরিবাসরে যে উদ্দেশ্য নিয়ে এই মহতী হরিবাসর, সেই ভক্তি অর্জন করতে গেলে আমাদের কয়েকটা কাজ আছে। সেই কাজগুলো কি? কষ্ট না করলে কিন্তু ফল পাওয়া যায় না। সারা বছর ধরে পড়াশোনা করলে তবেই পরীক্ষায় পাশ করা যায়, না পড়লে পাশ করা যাবে? তাহলে সব কিছুতে সংসারে আপনি কর্ম করছেন তাই সবার ভালোবাসা পাচ্ছেন, আপনি যদি কর্ম না করেন ভালোবাসা পাবেন? তাহলে এই যে সংসারের কর্ম, এগুলো কিন্তু সবই আমাদের এই পার্থিব জগতের কর্ম, যা শুধুমাত্র সবার প্রতি দায় দায়িত্ব পালন করা, কিন্তু আসল কর্ম বাবা আমাদের এটা নয়। সংসারের প্রতি আমাদের যেটুকু দায়িত্ব আছে, আমাদের কর্ম করতে হবে, ছেলে মেয়ে মানুষ করা, যেহেতু সংসারের মধ্যে আছি, তাহলে সেটুকু আমাদের শুধুমাত্র দায়িত্ব, আর কিছু নয়। আমাদের দায়িত্ব পালন করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজেরও কিছু কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। তার কারণেই আমাদের এই মানব জন্ম পাওয়া। শুধু সংসারের মধ্যে ভালো 4টে বাড়ি করলাম, 10টা গাড়ি করলাম, কিছু ব্যাংকে টাকা পয়সা জমালাম, একটু ব্যাংক ব্যালেন্স হলো, এর জন্য কি পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম পাওয়া? হ্যাঁ, কত সাধনার ধন আমাদের এই দেহটা, একদিন দুদিনের নয়, 80 লক্ষ জনই ভ্রমণ করেছি, তারপরে এই মানব দেহটা পেয়েছি। এত জনম আছে, বৃক্ষ জনম, পক্ষীকুলে জনম, পশুকুলে, পিশাচকুলে, কতকুলে জনম আছে, কিন্তু শাস্ত্রে বলছেন দুর্লভ মানব জনম। কেন বলছে? কারণটা কি? কেন মানবকে দুর্লভ বললেন? বললেন অন্যান্য যুগে, অন্যান্য জনমে ভগবানকে পাওয়ার জন্য কোনো পথ আমাদের ছিল না, যেটা মনুষ্যকুলে আছে। বলবার শক্তি আছে, তার সেবা দেওয়ার হাত আছে। একটা বনের পশু যদি ঠাকুর ঘরে ঢোকে, তাকে ঢুকতে দেব আমরা? তাকে বাহির করে দেব? কি জানি ঠাকুর ঘরে সব লন্ড ভন্ড করে দেয়। হ্যাঁ, কারণ সেই জ্ঞান, সেই বুদ্ধি তার মধ্যে নেই, কারণ সে পশু। তাই মাগো, আমরাও সেই পশুকুলে জন্ম নিয়েছি। জলযান অবলাক্ষানে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানব। কত সাধনার জন্ম, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কৃমি কীট হয়ে জন্ম নিয়ে ভগবানের কাছে শুধু কেঁদেছি, যদি একবার তুমি আমাদের মানবকুলে জন্ম দাও, এই বদনে তোমার নাম করব, এই হাতে তোমায় সেবা দেব, আর তোমায় যদি ভালোবাসতে পারি তাহলে তোমার চরণপাদ পদ্ম লাভ করতে পারব। এখনো সেই গোলক ধামে ভগবানের চরণ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, তার কাছে পৌঁছাবার উপযুক্ত জনম হচ্ছে এই মানব দেহ। তা এই মানবকুলে জনম পেয়ে যদি তাকে ভালোবাসতে না পেরে মায়ার সংসারে, মোহমায়ার মধ্যে জীবনটা আমাদের কেটে যায়, আয়ুরবি যদি পশ্চিম দিকে ঢলে পড়ে, তাহলে কি হবে? পৌঁছাতে পারবো গোবিন্দ চরণে? আর পৌঁছানো হবে না। আবার আমাকে এই পৃথিবীর মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড নানাবিধ কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার হয়ে জন্ম কাটাতে হবে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, এই জগতের যা কিছু আছে সবই অনিত্য, নিত্য নয়। তোমার নিজের সম্পদ যদি তুমি ভাবতে চাও, একমাত্র ভগবানের যুগল চরণ।
সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার সম্পদ, সেটাই তোমার ঘর, সেটাই তোমার আশ্রয়। তাহলে বাবা শাস্ত্রে বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। তাহলে সম্পদ তুমি কাকে ভাববে মা? এই জগতের সম্পদ নয়। অনেক সময় আমরা বোকার মতো বলি আমার এই আছে ওই আছে, আমার 10টা বাড়ি আছে। কতখানি বোকা হলে এমন কথা বলি আমরা। তুমি দেখাশোনা করার মাত্র ম্যানেজারই করছো, তুমি কোনো মালিক নও, তোমার কিছুই নেই। এটা তোমার পিতার ছিল, সে আজ নেই, তাই তুমি দেখাশোনা করছো। আবার সময় হলে মালিক তোমাকে ওখান থেকে তাড়িয়ে আর একজনকে বসিয়ে দেবে, অর্থাৎ আমার পরবর্তী যারা আছে তারা সেখানে বসবে। তাহলে আমার কিছুই আমার নয়। যদি 10টা বাড়ি থাকে, অনেকে গর্ব করে বলে না বাবা আমার 10টা বাড়ি আছে। একবার বলুন দেখি মা, 10টা বাড়িতে একসঙ্গে থাকতে পারি আমরা? থাকি তো সেই একটা বাড়িতে, কিন্তু বাবা একটা বাড়ির পুরো জায়গা জুড়েই কি আমি থাকি? থাকি কোথায়? এটা আমার বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর, এটা আমার ঘর, মানে আমার রুম। এইটা মনে করুন 15x20 স্কয়ার ফুট, এইটুকু জায়গার মধ্যে আমি থাকি। ভালো কথা। এবার বলুন দেখি বাবা, এই 15x20 যেটুকু জায়গা, এর মধ্যে কি পুরোটা জুড়ে আমি থাকি? থাকি কোথায়? তার মধ্যে এক কোণে একটা 6-7 পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আমি থাকি। হরি বল। এখন আমি যদি বলি এই 6-7 যে পালঙ্কটা, এটার মধ্যে আপনি থাকেন, তা আপনি এক সাইডে না ঘুমিয়ে মাঝখানে ঘুমাতে পারেন, আপনি তখন কি বলবেন? হবে না, আর একজন আসবে যে। হরি বল। তার মানে সেখানেও ভাগ আছে বাবা। তুমি কিন্তু পুরো জায়গা জুড়ে ঘুমাতে পারবে না, সেখানেও ভাগ দিতে হবে, সেখানেও শেয়ার আছে। তাহলে তোমার জায়গা কতটুকু মা? 10টা বাড়ি থাকতে পারে, জায়গা কিন্তু আমার মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত দম্ভ কিসের আমাদের? কি জন্য দম্ভ করব? সবই যদি রেখে চলে যাব, তাহলে কি জন্য দম্ভ হবে আমাদের? বরং আমাদের ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, তার চরণে আমাদের দীনতা থাকা উচিত যে হে করুণাময়, যতটুকু পেয়েছি তুমি কৃপা করে আমায় দিয়েছো, শুধু এইটুকু কৃপা করো। জীবনের যতটুকু সময় এই পৃথিবীতে আছি, যত সময় সাক্ষাৎ চেতনা আছে, চৈতন্য আছে, যেন তোমায় ভালোবাসতে পারিনি। তাই গৌর হরি বল। কিন্তু আমরা কি করি মা? दुख पाए से हरि भजे, सुख न भजे कई सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मंगल। আমরা ভগবানকে কখন ডাকি? যখন আমাদের দুঃখ আসে। জানি এই দুঃখ মোচনের ব্যক্তি একজনই আছে, ওই যে ঠাকুর ঘরে। জগতে কেউ যদি কোনো কিছু করতে না পারে, একজন পারে, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন। তাই সেই মুহূর্তটুকু আমরা কি করি? ভগবানের কাছে যাই। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন গর্ব করে বলি আমার 5টা ছেলে আছে, মানে আমার 5টা লাঠি আছে, আমার ভয় কিসের? আমার এই আছে, আমার ভয় কিসের? আমার বলতে জগতে আমার ছেলে আছে, স্বামী আছে, সংসার আছে, আত্মীয় স্বজন, মেয়ে আছে, নাতি আছে, পতি আছে, মানে তখন ভরসা করি তাদেরকে। কিন্তু যখন তাদের হাতের বাইরে চলে যায় কোনো বিপদ, তখন বলি হে করুণাময়, তুমি ছাড়া আমার আর কেউ নাই। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা সব জানি, আমরা সবই জানি কে আপন আর কে পর। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। পর ততক্ষণই আপন হয় মা, যতক্ষণ আপনি করতে পারবেন, তাই না? পর কতক্ষণ আপন থাকে? আপনি দিতে পারলে পর আপন হয়ে থাকবে। যেদিন দিতে পারবেন না, সেদিন প্রকৃত পরিচয়টা খুঁজে পাবেন। সে নিজের ঘরের মানুষই বলুন, বাইরের মানুষই বলুন। এই তার জন্যই তো বড় বড় মহাজনে যারা, তারা লিখে গেছেন, গেয়ে গেছেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। নিতাই গৌর হরি বল। তাই বৈষ্ণব মহাজন বলেন, তাহলে আপনকে কে আপন? যাকে ডাকলেও তোমার কাছে আছে, যাকে না ডাকলেও সে তোমার কাছে আছে, যাকে ভালোবাসলেও সে তোমার কাছে আছে,
যাকে ভালো না বাসলেও সেই তোমার জীবনের সাথী হবে, শেষের দিনের সম্বল হবে। যে তোমাকে পাঠিয়েছে ধরাতে, যার কৃপায় তুমি এই পৃথিবীতে এসেছো, যত সময় তোমাকে না নিয়ে যাবে তত সময় তারই পুরো দায়িত্ব। একটা কথা আছে না বাবা, যার কেউ নেই তার ভগবান আছে। তাই জগতে তাকেই বিশ্বাস করা যায় মা, যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সর্বক্ষণ যে আমার কাছে আছে, আমার মাথার উপরে ছায়ার মতো আছে। শুধু দেখতে পাচ্ছি না কেন, দেখার নয়ন আমাদের নেই। তাই যত সময় মায়ার বিছানায় ঘুমিয়ে থাকবো তত সময় বুঝতে পারবো না যে কে আছে আমার পাশে সদা সর্বদাই। যারা বুঝেছে তাদেরকে মায়ার সংসার কখনো চোখের জল ফেলাতে পারেনি, কারণ তারা বুঝেছে এই সংসারের যতটুকু কান্না সেটুকু মায়ার কান্না। তাই কাঁদতে যদি হয় গোবিন্দ চরণে কাঁদো, কাঁদতে যদি হয় বলো ভগবানকে, প্রভু শুধু তোমার কাছে এই নিবেদন, দিয়েছ মনুষ্যকুলে জনম, বলবার বদন দিয়েছ, দেখবার নয়ন দিয়েছ। এমন পিশাচি আমাকে গ্রাস করেছে, এই মায়া পিশাচে এমনভাবে আবদ্ধ হয়েছি, যার কারণে তোমার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। তুমি করুণাময়, তুমি পতিত পাবন, তুমি দয়াল, তুমি কাঙালের হরি। একবার মনে কৃপা করে তোমার চরণে তুমি আমাকে জায়গা দিও, আর কিচ্ছু করতে হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বুঝেছিলেন, তাই তো তিনি বলেও ছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। কি বলছে মা? তুমি যেমন আমার আঘাতে আছো, আশাতেও আছো, ভালোবাসাতেও আছো, আমার সর্বদাই সব কিছুতেই তুমি আছো। কিন্তু তুমি আমার কাছে থাকলে কি হবে, আমি তোমার কাছে যাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে
ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে গুরুদেব যদি জ্ঞানের চক্ষু প্রদান করে সেই জীবের, সেই জ্ঞান চক্ষু দ্বারা যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, গুরু কৃপা সবার ভাগ্যে হয় না, জেনে রাখবেন। শুধু মন্ত্র নিলেই যে গুরু কৃপা হবে তা নয়, গুরুর প্রতি আপনার কিছু কর্তব্য থাকে, সেগুলো পালন করতে হয় মা। তাই শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, আমরা কলির জীব, আমাদের অতি সহজ উপায় আছে ভগবানের চরণ পাওয়ার। এই কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। কলির পদে পদে দোষ থাকতে পারে, কিন্তু এর একটা ভালো গুণও আছে বাবা। দেখবেন বাড়ির ছেলে মেয়েরা কোনো ভুল করলে আমরা কলির দোষ দিই, কলির ছেলে, এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা। আরে কলিযুগের ছেলে হলে তো এমন হবেই, কথায় কথায় কলির দোষ দেই, তাই তো? তার মানে কলির অনেক দোষ। তথাপিও শাস্ত্রে বললেন, প্রণামা কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার নিদায় গৌর হরি। তাহলে চারটে যুগের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? যার অনেক দোষ। যে ছেলের প্রচুর দোষ হয় তাকে কেউ ভালো বলে? তাকে প্রণাম করবে কেউ গ্রামবাসী? যে ছেলেটা প্রতিটা মুহূর্তে অপরাধ করে যায় তাকে কেউ সম্মান করবে? কিন্তু বৈষ্ণব জানারা তানারা প্রণাম জানাচ্ছে কলিকে, যার এত দোষ। তার দোষের কথাটা ছোট করে বলি, তারপরে গুণের কথাটা বলবো। শাস্ত্রে বললেন, সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाया फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हाসি। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন রামচরিতে, ত্রেতা যুগে ঘটছে এখন। কি বলছেন? সচ্চা কহে তোমারে লঠা, কলিযুগে সৎ পথে চললে, সত্য কথা বললে বিপদ। কে, তাই তো মা? যারা সম্মানীয় ব্যক্তি সম্মান পায়, কিন্তু যারা ঘৃণিত ব্যক্তি তাদেরকে সম্মান দিতে হয়, তাদেরকে ঘৃণা করা উচিত, তাদেরকে মান দিতে হয়। যা রাধে, গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। মাতা পিতার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হচ্ছে। সবই উল্টো ধারা। স্ত্রীর কথা স্বামীকে শুনতে হয়, স্বামীর কথা স্ত্রী চলে না বর্তমান কলিযুগে। এটা কোনো ভালো জিনিস নয়, এটা কিন্তু আমাদের দুরবস্থা, দুর্গতি আমাদের। আর কি বললেন? গৌরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের বাড়িতে বাড়িতে দুধ পৌঁছে দেয়। এখনো অনেক গ্রামগঞ্জে আছে যারা ঘোষ, যারা গোয়ালা, কাঁধে করে বাঁক নিয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ পৌঁছে দেয়। দুধ নেবে গো চিৎকার করে ডাকে, কি তাই তো? বলুন দেখি, জীবের দ্বারে দ্বারে গিয়ে যে দুধ বিক্রি করে, দুধ পৌঁছে দেয়, সেই দুধ সবাই কিনে খায়। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি দ্বারে আসা লাগে? আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরেও যদি সে বসে থাকে, আমাদের মতো সাধারণ জীব সেইখানে গিয়ে লাইন দিয়ে বসে থাকে। এটা আমি বলছি না, শাস্ত্র বলে গেছে এটা হবে, এটা ঘটবে। কিন্তু এত সমস্যা যেখানে, এত বিপদ যেখানে, সেখানে মুক্তির পথ কোথায়? বললেন আছে, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধনা জীবী তত পাপী করে। হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বাহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর,
কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তার মানে কলিযুগে আমাদের কত সহজ উপায়, জীবনে তুমি যত পাপই করো না কেন, যা করেছো করেছো, একবার যদি গুরু কৃপায় বদন ভরে তুমি হরিকে স্মরণ করতে পারো, তোমার জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। শাস্ত্রে বললেন হরিনাম গাইলে উপকার, হরিনাম শুনলে উপকার, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। আগেকার সময়ে বাড়ির বাচ্চাদেরকে ভগবানের নামে নাম রাখা হতো, কেন জানেন? এখন বলে কি ওসব চলবে না, ব্যাকডেটেড, ওসব নাম পুরানো হয়ে গেছে, ওসব চলে। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, জনি, বনি, পাপাই। পাপা থাকবি কেন দূরে, সব আমার কাছে আয়। যেমন নাম তো তেমন তার কর্মটাও তো হবে। কত ভালো ভালো নাম বেরিয়েছে, বলে ওসব চলবে না। আস্তে দেখুন মা, নাম রাখলে উপকার। কি উপকার? আমাদের কাছাকাছি একটা জায়গা আছে, গোপালনগর, কৃষ্ণনগর আছে না? যদি কেউ যদি কোনো জায়গায় সংকেত করেও বলে যাবি কৃষ্ণনগর, মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণনগর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেভাবেই বলো না কেন, প্রত্যেকটি জিনিসের কিন্তু ক্রিয়া আছে, ক্রিয়া কিন্তু তোমায় দেখা দেবেই দেবে। তাহলে যে জায়গার নাম কৃষ্ণনগর, সেখানে যদি কেউ বলে বারবার, তাতেও কিন্তু তার একটা উপকার আছে। কারোর নাম দেখুন, অজামিল, ছোট করে বলি মা, অজামিল যে কিনা ডাকাতি করে বেড়াতো, খুন খারাপি করত। অজামিলের যতগুলি সন্তান ছিল তাদেরকে নিয়ে ডাকাতি করতে বেরোতো প্রতিদিন। এই কথাটা বলার কারণ আছে। কেন বললাম যে নাম ভগবানের নামে রাখলে উপকারটা কি? এখন অজামিলের একটা ছোট, সবার ছোট একটা সন্তান হয়েছে, আর লোমশ নামে এক মুনি, তার অঙ্গে হয়েছিল পিত্তশূল বেদনা। দেবশ্রী নারদ বলেছিলেন, জাতিতে উঁচু জাতি কিন্তু তার আচরণ খারাপ, এমন কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে যদি তুমি ভিক্ষা করে আনতে পারো, আর সেই ভিক্ষা যদি রন্ধন করে সেবা করো, তোমার এই জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। তাই অজামিল ছিলেন জাতিতে ব্রাহ্মণ, উঁচু জাতি, কিন্তু স্বভাব ছিল, তার কর্ম ছিল খারাপ, ডাকাতি করত, প্রাণী হত্যা করত। এখন অজামিলের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যাবার সময় তখন তার ছোট্ট পুত্রকে ভালোবেসে আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিল, যে তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমি মুনি তোমায় আশীর্বাদ করলাম, আশীর্বাদ স্বরূপ তোমার কনিষ্ঠ ছেলের নাম দিলাম নারায়ণ। নেতাই গৌর হরি বল। এখন বাবা, অজামিলের যখন অন্তিম সময় আসে, শয্যায় শুয়ে আছে মা, হঠাৎ দেখছে যমরাজ দুধ পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। অন্তিম মুহূর্ত সে জানতে পারছে যেন তার সামনে চারজন এসে হাজির তাকে নিয়ে যাবার জন্য। এদিকে ভয়ে ভীত হয়ে চিৎকার করে তার কনিষ্ঠ ছেলেকে ডাকছে নারায়ণ। শেষ মুহূর্ত আসলে কি হয়? আর্তনাদ করছে, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা। ডাকছে কাকে? ছেলেকে। আমার ভয় করছে রে, ওই দেখ ওরা যে আমায় নিয়ে যাবে, নারায়ণ আমাকে বাঁচা, নারায়ণ নারায়ণ কোথায় আছিস, একবার আয়। চিৎকার করছে, এমন ভাবে ডাকছে মা, বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিল, চারজন বিষ্ণু লোক থেকে দূত এসেছে। যেই না এসেছে, যমরাজের যমদূতরা জিজ্ঞাসা করছে তোমরা কেন এসেছো? বলে তোমরা কেন এসেছো? বলে আমরা এসেছি ওকে নিয়ে যাব। বলে ওর তো এখন যাওয়া হবে না, ওর এখনো মৃত্যু হবে না। কেন? আমরা এসেছি, ওকে সময় হয়ে গেছে, ওকে নিয়ে যাব। দেখছো না ও নারায়ণের নাম স্মরণ করছে। বলছে ও তো প্রভু, বলছে ও তো প্রভুর নাম স্মরণ করছে না, ওটা তো ছেলের নাম, ও নিজের ছেলেকে ডাকছে, ও বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বিষ্ণু লোকের দূত বলে উঠল, যে নামেই ডাকুক না কেন,
ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, সে তো ভগবানের নাম উচ্চারণ করছে, তাই ওর এখন নিয়ে যাওয়া হবে না। তারপর যখন তার মৃত্যু হলো মা, স্বয়ং নারায়ণে সিংহাসনে করে সেই অজামিলকে নিয়ে চলে গেল। তাই গৌর হরি বল, হরি বল। তাই যে কোনো কর্ম করবার আগে আমাদের হাজারবার ভাবা উচিত, কি করলে কি হবে, কোনটা করলে কি হবে, আমাদের চিন্তা করা উচিত। যে নাম রাখলে আমার কল্যাণ হবে, সন্তানের মঙ্গল হবে, তেমন কিছু রাখতে হবে। তাই আজ শাস্ত্রে বললেন, নাম শুনলেও উপকার, নাম গাইলেও উপকার। যদি কেউ প্রকৃত নাম ভালোবাসে, যেমন মনে করুন সোনার কি উপকার একটু বলি। আপনি যদি কারোর সামনে বারবার তেঁতুল কথাটা উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করছেন কিন্তু অপর ব্যক্তির জিভে জল চলে আসছে, আসে না? তেঁতুল কথাটা শুনলে জিভে জল আসে তো? আপনি তো খাচ্ছেন না, শুধুমাত্র শুনছেন, শুনেই তার ক্রিয়া হচ্ছে, অর্থাৎ শুনলেও তার ক্রিয়া হয়। হ্যাঁ, মহাজন বললেন হরিনাম শুনলে তার কি ক্রিয়া। নাম যদি কেউ শোনে তাতে কি উপকার, শুনুন কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার কর্ণে আজ প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, যে জন হরিনাম, এটা একটু কমান, শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যায় গো দূরে। হরি বল। ও গো শ্রবণ করে পারলে একটু বাড়ান, শিকলটা বাড়ান। তার অজ্ঞানাধার গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। নিতাই গৌর হরি বল, হরি বল। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। আমরা প্রকৃতই কিন্তু জ্ঞান শূন্য মা, কেউ ভাববেন না যে আমরা সঠিক জ্ঞানে আছি, প্রত্যেকেই অজ্ঞান হয়ে আছি। যদি বলেন কেমন, দেখবেন প্রমাণ দেব। আমাদের প্রকৃত জ্ঞানটা নেই, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। বলুন আপনার বাড়ি কোথায়, জোরে বলুন কোথায়? আচ্ছা গোবরডাঙ্গাতে, ধরুন গোবরডাঙ্গায় আপনার বাড়ি, তাহলে আপনার ঠিকানা কোথায়? গোবরডাঙ্গায়। এর আগে আপনি কোথায় এসেছিলেন? তার আগে কোথায় ছিলেন জানেন না। যখন মারা যাবেন তখন কি গোবরডাঙ্গাতেই থাকবেন? দেখেছেন বাবা, আমাদের প্রকৃত জ্ঞান নেই, এটাই তার প্রমাণ। তার মানে এর আগে কোথায় ছিলাম সেটাও জানি না, আবার মৃত্যুর পরে কি কোথায় যাব তাও জানি না। আর সেটা যখন আমরা জানতে পারবো, তখনই আমরা কোনটি সার আর কোনটি অসার, কোনটি করা উচিত আর কোনটা উচিত নয়, সেটা আমরা জানতে পারবো। বৈষ্ণব মহাজন রামভক্ত তুলসীদাস তিনি বলছেন, কি বলছেন? मन की तरंग को मार लो, बस हो गया भजन।
मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, अर्थात মনের চঞ্চলতাকে দূরীভূত করো। আমরা সদা সর্বদাই যে অস্থির চঞ্চল মন আমাদের, সেটাকে স্থির করতে বলছে। আর কি বলছে? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो। আমাদের মধ্যে যত রকমের খারাপ চিন্তা ভাবনাগুলো আছে, বুড়ি মানে খারাপ, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, আমাদের যত রকমের নোংরা কালিমা আছে, সেগুলোকে শুধরে নাও, তাহলেই ভজন হবে। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা যেদিন তুমি জানতে পারবে, তখনই তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। জয় রাধে রাধে। আর সেই কারণেই কীর্তন শুনতে হয়। কীর্তন আস্বাদন করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। জয় রাধে। তো এবার আমরা সবাই মিলে শুনলাম যে আমাদের সকলেই আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। এটা আমাদের আসল ঠিকানা নয়, এটা দুদিনের জন্য আসা, দুদিনের জন্য এই ঠিকানায় আসা। কিন্তু আসল ঠিকানা আমাদের কোথায়? যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যাওয়া, গোলক ধামে ভগবানের চরণ পাদ পদ্মে। তাই গৌর হরিব। এটা তো গেল শোনার গুণ। আর গাওয়ার গুণ কি বললেন? যদি কেউ কৃষ্ণ নাম গাইতে পারে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আমি চাইবো আপনারা এখানে যত ভক্ত আছেন সবাই মিলে একবার হরিনাম জপ করুন। সবাই মিলে গাইবেন তো? ওমা ঘুম আসছে নাকি? হাই উঠছে আমার মায়ের। কটা বাজে? 6টা বাজে না? 6টা বাজে না? এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে? জীবনের একটা সময় আসবে সারা জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে, মন চাইলেও আর চোখ খুলতে পারবেন না। ঘুমাতে চাস? চল ঘুম পড়িয়ে দিই। তাহলে যত সময় জেগে আছি সেটাই আমাদের জীবনে পরম পাওয়া। এইটুকু সময় আর না ঘুমালেই বোধহয় ভালো হয়। ঠিক আছে, ঘুমালে হবে না। হাত তুলুন দেখি। হাত কেউ নামাবেন না, সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম জপ করবেন। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কোন কোন মা হাতে তালি দিচ্ছে, কেমন করে জানেন? ইচ্ছা নেই যেহেতু কীর্তনিয়া বলেছে। হ্যাঁ ওমা, কর্ম করতে গেলে ঠিকঠাক করতে হয়, তাহলে ঠিকঠাক ফলটা পাওয়া যায়। কি? যার দেওয়া হাত, যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন, তা যার কৃপায় পেয়েছেন তার দিকে একবার তুলুন হাত, তার সেবায় লাগান। তুলুন হাত। আর কণ্ঠস্বরে যতটুকু সুর আছে জোরে জোরে হরিনাম করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আচ্ছা, অফিস রুমে যে সকল কর্মকর্তারা আছেন, মানে কর্তামশাই আমাদের, যারা সমস্ত দায় দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, তারা যদি হাত না তোলেন তাহলে আমরাও তুলব না। ঠিক আছে, সবাই মিলে একবার দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরিবল হরিবল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে হরে নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। তুমি যে পথেই যাও, যাকেই আশ্রয় করো না কেন, আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে। রাধে রাধে আছে কি কি বলেন আপনারা? আছে না মা? কেউ শক্তি সাধনা মানে মা কালীর পূজা করে, মাকে ভালোবাসে। কেউ শিব পূজা করে, শিবকে ভালোবাসে। কেউ সৌর সাধনা করে মানে সূর্যদেবকে ভালোবাসে। কেউ গণেশকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথ বাবাকে ভালোবাসে। এক একজনের এক একটা মত আছে। শাস্ত্রে বলেন তুমি যে পথে যাও, যাকেই আশ্রয় করো, যারই চরণ আশ্রিত হও না কেন, শেষের দিনে নাম ছাড়া তোমার উদ্ধারের আর কোনো পথ নেই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ গায় সে কি পাবে জানো? মহাজন বলছে, হরিনাম গাইলে যে গৌরঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম। আমার যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মুই যাই বলিহারি, তারে মুই যাই বলিহারি। ওই নাম ধরে হয়ে যায় বলে হরি ও। আর তারে মুই যাই বলিহারি। আসুন আমরা বৈষ্ণবের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ থেকে বৃন্দাবনে। তার আগে সবাই মিলে একবার যে মহাজনের পদ আস্বাদন করলাম তার চরণে প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই গজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যায় গোবিন্দ সুত পাশে রে, যায় গোবিন্দ সুত পাশে রে, সে যায় গোবিন্দ সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, আমার গৌরমণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে। ওই না তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা বিহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ। ঠাকুর
নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আশ্রম আস্বাদন করলাম। চলে যাব এবার নবদ্বীপ ছেড়ে শ্রীধাম বৃন্দাবনে। কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি, হাত তুলে দেখান। বৃন্দাবনের সরকারকে যা রাধে রাধে। তা চলুন যাই আমরা বৃন্দাবনে। কিভাবে যাব মা? আমাদের দেহটা এখানে পড়ে থাক, মাটির দেহ এখানেই থাক পড়ে, আমরা মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন ধামে। আর মন যদি বৃন্দাবনে না যায় তাহলে সেই লীলা কিন্তু আস্বাদন হবে না। তা চলুন যাই বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? এটাই নব বৃন্দাবন। এখানেই লীলা শ্রবণ করবো আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধা রানী, তার নাম সবাই মিলে একবার ভজনের মাধ্যমে আমরা জপ করব। জয় রাধে 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 শ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে শ্যাম রাধে। ভালোবাসতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম সে লাভ করে, আলাদা করে গোবিন্দকে আর ডাকতে হয় না। তাই তো শাস্ত্র বলছে, जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे, जो राधा को है जाए को है जाए बेड़ा पार, राधे राधे।
যদি না থাকতো গোবিন্দ থাকতেন না। নাহি হত আচ্ছা নাহি হত কৃষ্ণ অবতার জপে রাধে রাধে नहीं होता नहीं होता कृष्ण अवतार जपे राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারি লাল কি। রাধে রাধে। ডাকার মতো ডাকলে সে ঠিক আসবে, আসবে না যাবে কোথায়? কি ভক্তই পারে ভগবানকে ধরে রাখতে, তবে ভক্তের মতো ভক্ত হতে হবে, এক ডাকেই সে হাজির হবে, তাই না মা? মা যশোমতী গোপালকে সেবা দিত বাৎসল্য প্রেমে। রাধারানী এবং সখীরা গোবিন্দকে যেভাবে রাসমঞ্চে নাচিয়েছিলেন সেইভাবে তিনি নেচেছিলেন। তাহলে শাস্ত্রে বললেন ভক্ত যদি নাচাতে পারে ভগবান নাচে। তিনি নিজেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি। তাই ঘুর হরি ঘুর। কিন্তু বিষয় হচ্ছে মা, ভক্তটা ঠিকঠাক হতে হবে। তা সেই ভক্তের কথাই আমরা জানব। আমার ঘুম আসছে নাকি? ঘুম আসছে না তো? শুনুন তাহলে। যে ভক্তের কথা আমরা শুনবো তার ঘর মুর্শিদাবাদ জেলা, বেশি দূর নয়, মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের পরেই। এই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, যার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে সম্পর্কে ঠাকুর দাদা গঙ্গা গোবিন্দ সিংহ, তিনি ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন লালার ভাবধারা অন্যান্য শিশুদের মতো নয়, তার হৃদয় ছিল দয়ালু, কারোর দুঃখ দেখলে সহ্য করতে পারত না। আবার তিনি দান ধ্যান করতে ভালোবাসতেন, শিশুকাল থেকেই তার স্বভাবটা একটু দয়ালু। তা 12 বছর যখন তার বয়স, বসে আছে কাচারি বারান্দাতে, আর ওই প্রাণকৃষ্ণ সিংহের, তিনি ছিলেন তখন জমিদার প্রাণকৃষ্ণ সিংহ, তারই সদর দরজা মানে জমিদার মহলের সদর দরজায় এসেছে এক কন্যাদায়গ্রস্ত পিতা কিছু সাহায্য নেবেন বলে। বারবার হাত বাড়িয়েছে, সাহায্য নিচ্ছে, চাইছে বারবার, আর দাঁড়ি বলছে এখানে কোনো সাহায্য দেয়া যাবে না, চলে যাও। কিন্তু সে কোনো কথাই শুনছে না, কারণ তিনি অসহায় বাবা, বিপদে পড়ে এসেছেন জমিদারের কাছে সাহায্যের জন্য। জমিদার যদি সাহায্য না করবে তাহলে জগতে আর কার কাছে যাব? কিছু বাবু আমাকে সাহায্য দিন। বারবার বলা সত্ত্বেও যখন সে হাত বাড়িয়ে বারবার চাইছে, দাড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে কে? উপরে বসে বসে 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাড়ি তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু উনি এসেছেন কিছু সাহায্য নেবে বলে, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, বাধ্য হয়ে ঘাড় ধাক্কা দিয়েছি। কি বলছো তুমি? অসহায় বাবা এসেছেন কিছু নেবেন বলে। আমার পিতার ধন ঐশ্বর্য বিষয় সম্পদের তো অভাব নেই, তাহলে একজন অসহায় পিতা, একজন দরিদ্র ব্যক্তি যদি দাঁড়িয়ে এসে দাঁড়ায়, তাকে এইভাবে বঞ্চিত কেন করবেন তিনি জমিদার হয়ে? যাও পিতাকে গিয়ে বলো আমি আদেশ করছি 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দিতে। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শ্রবণ করে মনে মনে ভাবছে, মা যে আমার ছেলে 12 বছর বয়স, দুধের শিশু, কত বড় স্পর্ধা তার, আমি জমিদার, আমার বাক্য লঙ্ঘন করে, আমারই পুত্র। সনদারি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে মা। ছেলেও প্রতিজ্ঞা করলো, সনদারি পিতাকে গিয়ে জানিয়ে এসো, যতদিন আমি নিজে রোজগার না করব পিতৃ সম্পদের 1 কোণাও আমি কাউকে দেব না। তবে হ্যাঁ,
এটাও তুমি শুনে রাখো, যার এত ধন ঐশ্বর্য, যে এত ধন সম্পদের মালিক, তার মনের পরিচয় এত ছোট। আজ একজন অসহায় পিতার বিপদের দিনে তিনি যদি কিছু দিতে না পারেন, তাহলে এই বিষয় সম্পদের কি বা প্রয়োজন? শুনে রাখো, তাকে বলে দাও আমি তার সন্তান, জীবনে বেঁচে থাকতে তার মুখ আমি আর কোনোদিন দেখব না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ত্যাগ করে বর্ধমান জেলায় এসে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালানে। তাই গৌর হরিবল হরিবল। জীবনে প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। আমাদেরও যখন অর্থ থাকে না মা, আমরাও মনে করি এটা করব, ওটা করব, সেটা করব। যেদিন আমাদের সমস্ত ক্ষমতা ফুরিয়ে যায়, সেদিন বুঝতে পারি জীবনে কি ভুল করলাম। আসবে প্রত্যেকের জীবনে সেই দিন। চিরকাল অর্থ নিয়ে আমরা বেঁচে থাকবো না, থাকবো কি? অর্থ থাকলেই সব কিছু হয় না, আর অর্থের প্রতি মোহ চিরকাল থাকে না। একটা ছোট্ট শিশুর সামনে আপনি যদি দামি একটা খেলনা আর যদি একটা টাকার, অনেক বড় একটা টাকার বোঝা সামনে দিয়ে দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? দামি খেলনাটা কিন্তু সে আগে নেবে, সে কিন্তু টাকার মর্ম বুঝবে না, সুন্দর খেলনা পেলেই খুশি। তাহলে শৈশব জীবনের আশ্রয় কি মা? খেলনা। যখন আরেকটু বড় হবে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলে যাবে, তখন সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, সারাদিন স্কুল কলেজে পড়াশোনার মধ্যে, অর্থাৎ তখন তার আশ্রয় কি? না বিদ্যা। কিন্তু এটাই তার শেষ নয়, আরো যখন বড় হবে তখন কিন্তু তার আশ্রয় আবার বদলাবে। তখন তার আশ্রয় কি হবে বাবা? যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন চারিদিকে পাগলের ন্যায় ছুটবে, কোথায় গেলে 2 টাকা খুঁজে পাবো, টাকার পিছনে ছুটবে। অর্থাৎ টাকাই তার জীবনের এখন আশ্রয় হয়ে উঠবে, সে দেশেই হোক আর বিদেশে হোক। তাহলে এক জীবনে আমরা কতবার বদলে গেলাম? আমাদের আশ্রয় কতবার বদলালো? 3 বার হয়ে গেল। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আমাদের আশ্রয় কিন্তু বদলে যায়। তবে এটাই শেষ নয় মা, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি থাকবে না। এখানে আমার কয়েকজন মা আছেন, বয়স হয়েছে। এখন মাকে যদি বলি যে মা আপনার আর কতদিনই বা পৃথিবীতে থাকার সময়, তো যে কটা দিন আপনি বাঁচবেন, আপনাকে 5 লক্ষ টাকা দেব, আপনি এই টাকাগুলো নিয়ে আপনার জীবনে যা যা স্বপ্ন পূরণ হয়নি সেগুলো আপনি পূরণ করবেন, কিন্তু এই যে কটা দিন আপনার আর সময় আছে, আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ত্যাগ করে দেবেন। কি চাইবে মা? শর্ত একটা, পরিবার ত্যাগ করে টাকা নিয়ে বেরিয়ে যেতে হবে। কি বলবে? আমার আর টাকার দরকার নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে, বৌমা, নাতি পুতি, মেয়ে, জামাই তাদের কাছে থাকতে পারি। তাহলে টাকার মোহ থাকবে? তখন আর থাকবে না মা। তাই এই অন্তিম সময় যখন আমাদের আসবে না, আমাদেরও মোহ সব কেটে যাবে, তখন বুঝবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাই তো? তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ এমন একটা কথা বললেন, চিরতরে সন্তান চলে গেল। আর সন্তান যখন চলে গেল, দেখতে দেখতে সন্তানও বড় হচ্ছে, বাবারও বয়স বাড়ছে। শয্যাশয়ী প্রাণকৃষ্ণ সিংহ যখন এই শয্যাশয়ী এলাকাবাসীকে বললেন তোমরা যাও আমার সন্তানকে একবার ফিরিয়ে নিয়ে এসো, কিন্তু কোনো দিন ছেলে আর এলো না। বাবা শেষের বেলা সন্তানকে না দেখে শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলে উঠলেন, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি
আছো হরি এই বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকে গো তোমারে। আছো হরি এ বিশ্ব চরাচরে শেষের দিনে হরি ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান একবার রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই দুলাল। বাবা হরি বল। বলো এ জগতে সবই কিছু তোমারই দুলাল। ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিতে দিতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল বাবা। প্রাণ পাখি চলে যাবার পর খবর গেল তার পুত্র লালার কানে। খবর পাওয়া মাত্রই এলাকাবাসী সবাই গিয়ে বলে উঠলেন, বাবু আপনার পিতা চলে গেছে, যার প্রতি আপনার এত অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। তখন লালা ফিরে এলো আবার মুর্শিদাবাদে। এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে মা, তাই এক সুকন্যার সন্ধান হলো এবং তার সঙ্গে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন হলো এবং তার একটি পুত্র হলো। ছেলের নাম রাখলো নারায়ণ, আর তার একটি পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই চারজনই তাদের সংসারে সুখে দিন কেটে যায়। জমিদারি রক্ষা, ধন ঐশ্বর্যে প্রতিপত্তি তার কোনো সীমা নেই। এত অর্থশালী মস্ত বড় জমিদার, সুখেই তার দিন কাটছে। কিন্তু কখন যে জীবনে কার কিভাবে ত্যাগের সৃষ্টি হবে কে বা জানে মা। ত্যাগের সৃষ্টি কখন হবে, কার মধ্যে কখন হবে কেউ জানে না। আজ এত বড় জমিদার লালা দেখুন, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে বাবা ত্যাগ শিখতে হবে। ত্যাগ আমরা ত্যাগ করতে জানি না, আমরা পেতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। যত সময় আমরা ত্যাগ করতে শিখবো না তত সময় আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। শুধু দিয়ে যাও ভগবান, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও। একবার বলুন দেখি, সুখেই কি শান্তি? সুখেই কি শুধু শান্তি পাওয়া যাবে? জয় রাধে। এখানে যত ভক্ত কীর্তন শুনছেন দেখবেন শেষ পর্যন্ত সবাই থাকবে না। কেন বলুন তো? রাত হয়ে গেলে ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে। সব কিছু ঠিক ঠিক টাইমে করতে হবে, টাইমে টাইমে। কিন্তু যতই তুমি টাইমে করো না কেন, শেষ টাইম যেদিন আসবে না সেদিন আর তোমার কোনো টাইমই কাজ হবে না। কারণ ভগবানের দেওয়া সুন্দর দেহটা যতই তুমি এর পিছনে যত্ন রাখো না কেন, তার যখন সময় হবে, বৃদ্ধ হবে, চুল পাকবে, চোখে দেখবো না, কানে শুনবো না, দাঁত পড়বে, যতই দামি দামি ক্রিম মাখো কেন মাখি আমরা? স্কিনটা যাতে সুন্দর থাকে, গ্লো থাকে, যাতে গ্ল্যামার নষ্ট না হয়। কিন্তু বাবা বয়স হলে কি হয়, দেয়ালে যদি বেশি পুরানো দেয়াল হয়, ওপরে যতই ভালো ভালো কালার লাগাও না কেন, ঘুণ ধরে গেলে খুশি খুশি তো পড়বেই। নিতাই গৌর হরি বল হরি বল। তা ভাগ্য ভালো আমাদের, ভগবান যে সুন্দর দেহটা দিয়েছে এটা তার দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি, এটা ভগবানের দেওয়া ঘর। সেই ঘরে আমি বাস করছি। আমি মানে কি? হরে কৃষ্ণ।